আজকে আমি তোমাদের জন্য একটা টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। এই ড্রামার মধ্যে আমরা দুইজন বেস্টিকে দেখতে পাবো, তারা দুজনে একসাথে টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে যায়। তাহলে চলো আর দেরি না করে এই মজার ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা অনেকগুলো মানুষকে দেখতে পাই, তারা আসলে একটা ড্রামার শুটিং করছিল। আমরা সেই জায়গায় দুজন অ্যাক্ট্রেসকে দেখতে পাই, তারা দুজনে একে অপরের অনেক ভালো বান্ধবী ছিল। এখানে আমাদেরকে ইউজিকে দেখানো হয়, সে রাজকুমারের রোল প্লে করছিল। সে স্ক্রিপ্ট পড়ে জানতে পারে আজকে তার স্বামী তাকে বিষ দিয়ে মেরে ফেলবে। ইউজিকে সুইয়ান বলতে শুরু করে এটা শুধুমাত্র একটা ড্রামা, কিন্তু আমার স্ক্রিপ্ট দেখো, আমার স্বামীকে তো বিয়ের দিনই মেরে ফেলা হয়েছিল। তারা যখন এই সবকিছু নিয়ে কথাবার্তা বলছিল, হঠাৎ করে একটা দেওয়াল তাদের উপরে পড়ে যায় আর তারা দুজনেই টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে যায়। বর্তমানে আমরা দেখতে পাই কেউ ইউজির গলা চাপছিল। ইউজি তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার গলা চাপছো, আমাকে ছাড়ো, এখনো তো শুটিং স্টার্টই হয়নি, কি শুরু করেছো? ইয়ান তাকে বলে শো অফ করা বন্ধ করো, আর সে তাকে বিষ পান করাতে শুরু করে। সেখানে ইউজি বলতে শুরু করে কি জানি এই ওষুধ খাওয়ার পর আমার কেন এত বেশি গরম লাগছে। ইয়ান তো সেই জায়গায় সব সার্ভেন্টদেরকে ডাকতে শুরু করে আর বলে তোমরা আসো এবং মহারানীর খেয়াল রাখো। ইউজি ভাবতে শুরু করে আমাদের ডাইরেক্টরের কাছে তো এত টাকা ছিল না যে সে এতগুলো অ্যাক্ট্রেসকে ভাড়া করতে পারবে। এর মানে আমি যা ভাবছি, আমি টাইম ট্রাভেল করে চলে এসেছি এবং রাজকুমারের ওয়াইফ হয়ে গেছি। তাই সে তখন রাজকুমারকে বলতে শুরু করে আমি আমার ভুল জানি, আপনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন। রাজকুমার বলে হ্যাঁ, তোমাকে শাস্তি দেওয়া উচিত। সেই জায়গায় ইউজি ভাবছিল সে তো অনেক বেশি নির্দয়, কি জানি সে আমার সাথে কি করবে। তখনই সার্ভেন্ট এসে বলতে শুরু করে জেনারেলের ওয়াইফ সুইয়ান এখানে এসেছে রাজকুমার ইউজির সাথে দেখা করতে। ইউজি সেই জায়গায় বলতে শুরু করে আমরা দুজনেই টাইম ট্রাভেল করে চলে এসেছি, যাই হোক আমি আমার বেস্টিকে মরতে দিব না। রাজকুমার সুইয়ানকে বলতে শুরু করে আজকে তোমারও তো বিয়ে জেনারেলের সাথে, তাহলে তুমি মহারানীর সাথে দেখা করতে কেন এসেছো? সুইয়ান বলতে শুরু করে আজকে আমার স্বামী যুদ্ধ করার জন্য যাচ্ছে, আর আমি শুনেছি কোনো ব্রাইডের হাতে আমি যদি এই কাপড় বেঁধে দেই তাহলে আমার স্বামী সুন্দরভাবে এবং সুরক্ষিতভাবে ফিরে আসতে পারবে। আপনি কি চান যে জেনারেল মারা যাক? রাজা তখন সুইয়ানের কথা মেনে নেয়। অন্যদিকে আমাদেরকে ইউজিকে দেখানো হয় লাভ পয়জনের কারণে তার শরীর অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তাই সে তার শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছিল। তখনই সেই জায়গায় চলে আসে সুইয়ান, আর সে তার বান্ধবীকে তার পার্সোনাল কোড বলতে শুরু করে। তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। ইউজি তখন তাকে জিজ্ঞেস করে তুমিও টাইম ট্রাভেল করে চলে এসেছো? সুইয়ান তাকে বলে হ্যাঁ, কিন্তু তুমি আমাকে বলো তুমি বাথটাবে কি করছো? ইউজি তাকে বলে রাজকুমার আমাকে লাভ পয়জন দিয়েছে আর আমি কারোর সাথে রাত কাটাতে চাই না। সুয়ান তাকে বলে যেরকম ভাবে হোক আজকে তোমাকে সার্ভাইভ করতেই হবে। ইউজি তাকে বলে হ্যাঁ, আমি যা ইচ্ছে তাই করবো, কিন্তু নিজেকে রক্ষা করব, আমাকে আজকে সার্ভাইভ করতেই হবে। তখনই রাজা তাদের দুজনকেই ডাকে, তারা দুজনেই বাইরে চলে আসে। ইউজি বাইরে এসে রাজকুমারকে বলতে শুরু করে আজকে আমি সুইয়ানের সাথে প্রার্থনা করব যাতে জেনারেল সুস্থ এবং সুরক্ষিতভাবে ফিরে আসতে পারে। রাজকুমার বলে তোমরা যদি এতই দয়ালু হও তাহলে ঠিক আছে, তারপর চলে যায়। ইউজি বলতে শুরু করে আজকে যেরকম ভাবে আমাদেরকে এই প্যালেস থেকে পালাতে হবে। অন্যদিকে রাজকুমারকে গার্ড বলছিল ইউজি এবং সুইয়ান তারা কখনোই তো বান্ধবী ছিল না বা একে অপরকে চিনতও না, তারা হঠাৎ করে একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে এসেছে, এটা আমার কাছে অনেক বেশি আজব লাগছে। রাজকুমার বলে তারা যদি কোনো প্ল্যানিং করে থাকে তাহলে আমি তাদেরকে ছাড়বো না। অন্যদিকে ইউজির ঘুম ভাঙলে সে বলতে শুরু করে আমি ব্রেড খেতে চাই। অন্যদিকে সুইয়ান বলছিল আমার তো বাথরুম চাই, এ মহলে কোনো জায়গায় আমি বাথরুম খুঁজে পাচ্ছি না। ততক্ষণে গার্ড সেখানে চলে আসে আর বলতে শুরু করে রাজকুমার ইউজি, রাজকুমার চাই আপনি যাতে প্যালেসে ফিরে আসুন। কিন্তু ইউজি তখন তাকে বলতে শুরু করে রাজকুমারকে বলে দিবেন আজকে আমি প্যালেসে যাব না। কিন্তু সার্ভেন্ট বলতে শুরু করে রাজকুমার বলেছে আপনার যাই হয়ে যাক না কেন আপনাকে প্যালেসে নিয়ে যেতে হবে, তাই আপনার প্যালেসে যেতেই হবে। তখন তো সে রেগে যায় এবং তার কাছ থেকে লাঠি নিয়ে মারতে শুরু করে। ইউজি তাকে মারছিল আর বলছিল কালকে আমার বিয়ে ছিল, এখন আমার একটুও ভালো অনুভব হচ্ছে না, তাই আমি একদমই প্যালেসে যাব না। তখন সেই সার্ভেন্ট বলতে শুরু করে ভালো না লাগলে আপনি ডাক্তারকে ডাকুন, কিন্তু আপনি যদি রাজকুমারের কথা না শোনেন তাহলে সে আপনাকে মৃত্যুদণ্ড দিবে। ইউজি তাকে বলে আমি এত বড় অপরাধ করে ফেলেছি। এ কথা বলে সে তখন সার্ভেন্টকে অনেক বেশি মারতে শুরু করে। তারপর সে সার্ভেন্টকে বাইরে বের করে দেয়। ততক্ষণে সেই জায়গায় রাজকুমার চলে আসে আর বলে আমি রাজকুমারীর সাথে দেখা করতে এসেছিলাম আর আমি তোমাকে এখন আমার সাথে প্যালেসে নিয়ে যাব। সেখানে ইউজি তো অনেক বেশি শকড হয়েছে আর তাকে বলে আজকে আমি যাব না প্যালেসে। রাজকুমার তাকে বলে সেটা তোমার ঘর, তাহলে তুমি কেন সেখানে যেতে চাচ্ছ না? ইউজি ভাবতে শুরু করে রাজকুমার তো একটা শয়তান, সে আমার কথা কখনোই শুনবে না, তাই আমার তাকে প্রশংসা করতে হবে। তাই সে তখন রাজকুমারের প্রশংসা করতে শুরু করে। রাজকুমার তাকে বলে তুমি তো অনেক ভালো ফালতু কথা বলতে পারো। কিন্তু ইউজি তার হাত ধরে বলতে শুরু করে আপনি আমার সুইট হার্ট, আমি আপনার জন্য যে কোনো কিছু করতে পারি। রাজকুমার তাকে বলে এ ব্যাপার, তাহলে তোমার ভালোবাসা দেখানোর জন্য তুমি কি আমার জন্য মারা যাবে? ইউজি তখন বলে না না, আমি তো আপনার সাথে সারা জীবন থাকতে চাই আর আপনার সাথে বেঁচে থাকাই আমি পছন্দ করব। রাজকুমার
রাজকুমার বলে তুমি তাড়াতাড়ি যাও, গোসল করে নাও, তারপর আমি তোমাকে প্যালেসে নিয়ে যাব। সুইয়ান তো এসব কিছু দেখে মজা নিচ্ছিল। তারপর তার বান্ধবী আসলে সে তাকে বলতে শুরু করে, এখন আমি বুঝতে পারছি তুমি ড্রামা দেখা কেন এত বেশি পছন্দ করতে। তারপরে সিনে আমরা ইউজিকে দেখতে পাই রাজার সামনে। সে ভাবছিল সে রাজাকে মেরে ফেলবে, তাহলে এই নোবেলের হ্যাপি এন্ডিং হয়ে যাবে। কিন্তু রাজা তার আগেই তাকে বলতে শুরু করে, তোমাকে আমি বিয়ের উপহার দিচ্ছি, তোমার যতজন সৈনিক আমার কাছে বন্দী আছে আমি তাদেরকে ছেড়ে দিব। তাই ইউজি কোনো কিছু করে না আর বাইরে চলে আসে। ইউজি বাইরে এসে ভাবতে শুরু করে, এবার রাজাকে আমি কিছু করতে পারিনি, কিন্তু পরের বার আমি তাকে ছাড়বো না। অন্যদিকে রাজকুমার এসব দেখে ভাবছিল এই মেয়ে তো তার ভাইকে মারতে যাচ্ছিল। তারপরে সিনে আমাদেরকে সুইয়ানকে দেখানো হয়, তার কাছে দৌড়ে দৌড়ে ইউজি আসে। সুইয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে, তুমি এত দৌড়ে দৌড়ে কেন আসলে? ইউজি তাকে বলছিল, আমি জানতে পেরেছি মহারাজা নাকি আমাকে কিছু করেছে, তাই আমি মাত্র 15 দিনই বাঁচবো। সুইয়ান বলে আমাকে দেখতে দাও। তখন সে তাকে দেখতে শুরু করে। সুইয়ান বলে আমার মনে হচ্ছে মহারাজা তোমাকে হাতে রাখতে চাইছে, কারণে সে তোমাকে বোকা বানাচ্ছে, তাই তাড়াতাড়ি চলো আমরা ডাক্তার কাছে যাব আর চেক করাবো। তারপরে সিনে আমাদেরকে জেনারেল জুকে দেখানো হয়, যে কিনা সুইয়ানের হাজবেন্ড ছিল। রাজকুমার তাকে বলছিল, তোমার ওয়াইফ এবং আমার ওয়াইফকে দেখলেই বোঝা যায় তারা অনেক বেশি ক্লোজ, আমার তো মনে হচ্ছে তারা হয়তো আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। অন্যদিকে সুইয়ান ইউজিকে বলছিল, তুমি যখন আবারও মহারাজার সাথে দেখা করবে তাকে মেরে ফেলবে, আর তুমি একদমই আমার জন্য চিন্তা করো না, আমি তোমার ভালো বান্ধবী, আর আমি চাই না তুমি প্যালেসে গিয়ে সে রাজার প্রেমে পড়ে যাও। আর তারা দুজনেই চিল্লাতে শুরু করে আর বলে আমরা সে রাজাকে ছাড়বো না। এখানে আমরা জানতে পারি আসলে রাজকুমারের ভাই এখন সিংহাসনে বসে আছে। রাজকুমার এখন ইউজিকে সন্দেহ করছে আর ভাবছে সে হয়তো রাজার সাথে মিলে আছে, তাই সে তাকে মারতে চাচ্ছিল। কিন্তু এই জায়গায় আমাদের নায়িকারা চাচ্ছে তারা দুজনেই রাজাকে মেরে ফেলবে, আর তারা এই রাজকুমারের কাছ থেকে মুক্ত হয়ে তারা চলে যাবে। তারপর তারা যদি আবারও তাদের দুনিয়াতে ফিরে যেতে নাও পারে, তারপর তারা দুই বান্ধবী মিলে নতুনভাবে জীবন শুরু করবে। তারপর ইউজি রাজার সাথে দেখা করতে এসেছিল আর ভাবছিল তাকে কে রাজা বানিয়েছে, তাকে তো একটু ভালো লাগে না দেখতে। রাজা সেখানে ইউজির সাথে ভালোভাবে কথা বলছিল, আসলে সে তাকে হাতে রাখতে চায় তার ভাইকে হারাতে, যাতে রাজকুমার ইয়ান কখনোই সিংহাসন দখল করতে না পারে। ইউজির পেছনে হেয়ার পিন ছিল। রাজকুমার তাকে দেখেই বুঝতে পারে যে সে রাজাকে মারতে চাইছে। ফ্ল্যাশব্যাকের সিনে আমাদেরকে দেখানো হয় জেনারেল জু বলছিল, তুমি আমার ওয়াইফের কাছ থেকে দূরে থেকো, আমি সবকিছু সামলে নিব। রাজকুমার বলে, আমি তোমাকে ছোট থেকে চিনি, তুমি কি একটা মেয়ের কারণে হার মেনে যাবে? জেনারেল জু তাকে বলে সে এখন জু পরিবারের মেম্বার, আর জু পরিবারের ওয়াইফকে সবসময় তার হাজব্যান্ডরা রক্ষা করে। তারপর আমরা ইউজিকে দেখতে পাই সে হসপিটাল থেকে বের হচ্ছিল আর বলছিল আমার শরীর পুরোপুরি সুস্থ আছে। তখন সেই জায়গায় ডক্টর মিয়াও নামের একটা মেয়ে চলে আসে আর বলে তোমাকে পয়জন দেওয়া হয়েছে, এই কারণে তোমার শরীর অনেক বেশি অসুস্থ হতে পারে। ইউজি তখন তাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে আপনি কিভাবে জানলেন? মিয়াও তখন ইউজিকে চেক করতে শুরু করে আর বলে তোমাকে সব থেকে ভয়ানক পয়জন দেওয়া হয়েছে। এই পয়জনের প্রথম প্রভাব হলো তোমাকে অনেক বেশি সুন্দরী লাগবে, কিন্তু আস্তে আস্তে তোমার শরীর গলতে শুরু করবে। সুইয়ান তখন বলতে শুরু করে আমার তো মনে হচ্ছে রাজকুমারকে আমাদের আরো আগে মেরে ফেলা উচিত ছিল। ইউজি তখন মিয়াওকে জিজ্ঞেস করে পয়জনকে কিভাবে ঠিক করা যাবে। মিয়াও তাকে বলে আমি এই রেস্টুরেন্টে থাকি, তুমি যখন সময় পাও এখানে চলে আসবে, আমি আসলে আমার মাকে খোঁজার জন্য এসেছিলাম, তাই তোমার কোনো সাহায্য লাগলে তুমি এখানে চলে এসো। ইউজি সেখানে বলতে শুরু করে আমার নিজেকে বাঁচানোর জন্য টেলিসম্যান চুরি করতে হবে রাজকুমারের কাছ থেকে, আর এটা রাজাকে দিতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে সেটা চুরি করব। সুইয়ান বলে আমাদের সেটা চুরি করার জন্য যাই করতে হোক না কেন সেটা আমাদের চুরি করতেই হবে। অন্যদিকে রাজকুমারকে জেনারেল জু বলছিল তোমার ওয়াইফকে পয়জন দেওয়া হয়েছে, তোমার কি চিন্তা হয় না সে যদি মারা যায়? রাজকুমার বলে একদমই না, আমি তো তাকে বিয়ের দিনেই মারতে চাচ্ছিলাম, কিন্তু সেদিন মারতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমি তাকে মেরে ফেলবো। ইউজির বাঁচার জন্য টেলিসম্যানের দরকার, সে যখনই টেলিসম্যান চুরি করবে আমি তার উপর আরোপ লাগিয়ে তার পুরো পরিবারকে মেরে ফেলবো। অন্যদিকে আমাদের ইউজি এবং সুইয়ানকে দেখানো হয় তারা দুজনে এরকম নাটক করেছিল জেনারেল জু মারা গেছে, তাই তারা এখন তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছিল। রাজকুমার এসে জিজ্ঞেস করে তোমরা কি করছো? সুইয়ান রাজাকে বলে কালকে রাতে আমার স্বামী আমার স্বপ্নে এসেছিল আর সে আমাকে বলেছে সে নাকি যুদ্ধে মারা গেছে, তাই আমরা তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। ইউজিও কান্নাকাটির নাটক করছিল আর বলছিল জেনারেল জু মারা গেছে। জেনারেল জু এই সব কিছু দেখছিল। রাজকুমার তাকে বলে তুমি কি দেখতে পাচ্ছ তোমার ওয়াইফ তোমার মৃত্যুর মিথ্যা নাটক করছে? রাজকুমার তো আবারও সেই জায়গায় ইউজিকে জিজ্ঞেস করে তোমাদের কাছে কি প্রমাণ আছে যে জেনারেল জু মারা গেছে? ইউজি বলে সে স্বপ্নে বলেছিল তার আসল নাম হচ্ছে জিলিয়ান। রাজকুমার তো অনেক বেশি অবাক হয়, কারণ সে কিভাবে জানলো জেনারেলের আসল নাম কি। তাই সে তখন ইউজিকে একা ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। সুইয়ান তো বাইরে থেকে চিল্লাচ্ছিল। রাজকুমার ইউজির গলা চেপে ধরে আর তাকে বলে তুমি কিভাবে জানলে জেনারেলের নাম? রাজকুমার তো চাইছিল ইউজিকে এখানেই মেরে ফেলবে, কিন্তু ততক্ষণে সেই জায়গায় আসল জেনারেল চলে আসে আর তাকে থামায়।
ইউজি যখন তাকে দেখতে পায় এটাকে আত্মা মনে করে অজ্ঞান হয়ে যায়। জেনারেল জো রাজকুমারকে বলে, আমার ওয়াইফ অনেক বেশি বুদ্ধিমান, সে যদি কোনো কিছু জানতে পেরে যায় তাহলে কিন্তু আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। রাজকুমার বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আর কোনো কিছুই করব না। তারপর সে দরজা খুলে দেয়। সুইয়ান তাড়াতাড়ি করে তার বান্ধবীর কাছে যায়। ইউজির জ্ঞান ফেলে সে তখন সুইয়ানকে বলতে শুরু করে, তুমি জানো রাজকুমারের পেছনে আমি একটা ভূত দেখেছি। সুইয়ান তাকে বলে, মনে হচ্ছে তুমি ভুল দেখেছো, এখন তো রাজকুমার এখানে নেই, তাড়াতাড়ি করে আমাদেরকে তেলিসমান খুঁজতে হবে। ইউজি তখন নাচতে শুরু করে আর সুইয়ান সেই জায়গায় খোঁজার চেষ্টা করেছিল যে তেলিসমান কোথায় আছে। জেনারেল জো তো রাজকুমারকে জিজ্ঞেস করে, তোমার ওয়াইফের কি হয়েছে? রাজকুমার বলে, সে তো সারাদিন পাগলের মতোই কাহিনী করতে থাকে। তারপর আমরা দেখতে পাই সুইয়ান তো তেলিসমান পেয়ে গিয়েছিল আর তারা দুজনেই তাড়াতাড়ি করে সেখান থেকে বের হয়। অন্যদিকে তারা দুজনেই যখন দেখার জন্য আসে যে তারা তেলিসমান চুরি করেছে কিনা, তারা বুঝতে পারে আসলে তারা আসল তেলিসমান চুরি করবে না, নকল একটা বানিয়ে সেটা রাজাকে দেওয়ার পরিকল্পনা করছে। তারা দুজনেই তো এটা জানতে পেরে অনেক বেশি অবাক হয়। রাজকুমার তো বলতে শুরু করে, মনে হচ্ছে তারা আমাদের প্ল্যানের ব্যাপারে বুঝে গেছে। অন্যদিকে সুইয়ান ইউজিকে সে তেলিসমান দিচ্ছিল আর বলছিল, কালকে তুমি রাজাকে এটা দিয়ে দিবে, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। একবার তোমার পয়জন ঠিক হয়ে গেলে আমরা দুজনে অন্য আরেকটা জায়গায় চলে যাব আর নতুন করে জীবন শুরু করব। রাজকুমার এবং জেনারেল জো তো সেই জায়গায় চলে এসেছিল। জেনারেল জো বলতে শুরু করে, আমার ওয়াইফ তো অনেক বেশি স্মার্ট। আর রাজকুমার তাদেরকে দেখে বলতে শুরু করে, তারা তো শুকরের মতো ঘুমাচ্ছে। তারপর তারা তেলিসমান দেখতে শুরু করে, যেটা হুবহু একেবারে আসলটার মতো হয়েছিল, কেউ ধরতেও পারবে না যেটা নকল। জেনারেল জো বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার ওয়াইফ এটা বানিয়েছে, সে তো অনেক বেশি গুণবতী। ইউজি তো ঘুমের ঘরে বক্স খুঁজতে শুরু করে, তাই রাজকুমার তাড়াতাড়ি করে সেটা রেখে দেয়। ইউজি তো ঘুমের ঘরে রাজকুমারকে ধরে ফেলেছিল। জেনারেল জো তাড়াতাড়ি করে তাকে নিচে ফেলে দেয় যাতে সে তাকে দেখতে না পারে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউজি তো রাজার কাছে চলে গিয়েছিল আর তাকে সে তেলিসমান দিয়ে দিচ্ছিল। রাজা তো অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে একটা ওষুধ দেয় আর বলে, পরের বার তোমার যে কোনো ভাবে রাজকুমারের মন জিততে হবে। ইউজি তাকে বলতে শুরু করে, আপনি কি শুধুমাত্র আমাকে ওষুধই দিবেন, আমার সমস্যার সমাধান করবেন না? রাজা বলে, আমি শুধু চাই তুমি আমার সব কথা শুনে চলো। ইউজি মনে মনে ভাবতে শুরু করে, আমি তোমার কথা একদমই শুনবো না, সুযোগ পেলে তোমাকে মেরে ফেলবো। আর আমি সে রাজকুমারের কাছাকাছিও যাব না, সে তো অনেক বেশি নির্দয়। ততক্ষণে রাজকুমার সেখানে চলে আসে আর বলে, তুমি কার সাথে কথা বলছো? ইউজি তাকে বলতে শুরু করে, রাজা আমাকে বলেছে তোমাকে সেডিউস করতে, যাতে আমি তোমার কাছাকাছি যেতে পারি, কিন্তু আমি এরকম কোনো কিছুই করব না। রাজকুমার বলে, এটা তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এসব কেন বলছো? ইউজি তাকে বলে, কারণ আমি আর তুমি দুজনেই রাজার কাছ থেকে মুক্ত হতে চাই। কেননা আমরা এখন মিলে কাজ করি যাতে রাজাকে একেবারে সাহায্য করতে পারি। তুমি রাজার সামনে এরকম নাটক করবে আমি তোমাকে সেডিউস করেছি আর তুমি আমাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছো, তারপর আমরা দুজনে মিলে রাজাকে মেরে ফেলবো। ইউজি আবারও রাজকুমারকে বলতে শুরু করে, তুমি আমার চোখে দেখো, তুমি কি রাজি হয়ে গেছো? রাজকুমার বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সবার আগে আমি তোমাকে সেডিউস করব। অন্যদিকে আমাদেরকে সুইয়ানকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি চিন্তায় ছিল আর সে ভাবছিল এখনো কেন ইউজি আসেনি। রাজাকে বুঝতে পেরে গেল যে সেটা নকল তালিসমান ছিল। জেনারেল জো তো তার সব কথাই শুনছিল আর তাকে বলতে শুরু করে, পেরেশান হবেন না, কেউই বুঝতে পারবে না যে সেটা নকল তালিসমান। সুইয়ান তো একথা শুনে হতবাক হয়েছে আর খুঁজতে শুরু করে, কথা কে বললো? আমার তো মনে হলো আমি কারো কথা শুনতে পেয়েছি, কিন্তু সে খুঁজে কাউকেই পায় না। ততক্ষণে আমরা দেখতে পাই রাজকুমার তো ইউজিকে নিয়ে সুইয়ানের কাছে চলে এসেছিল। সুইয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু রাজকুমার তখন ইউজিকে এখান থেকে নিয়ে যায়। ইউজি সুইয়ানকে বলে, আমি পরে তোমার সাথে কথা বলবো। অন্যদিকে রাজকুমার তো তাকে বিছানায় নিয়ে যায় আর তাকে সেডুস করতে শুরু করে। ইউজি তাকে কিস করে বসে। রাজকুমার তো রেগে যায় আর বলে, তোমাকে কে বলেছিল আমাকে কিস করতে, এখন ওঠো আর দাঁড়িয়ে থাকো। অন্যদিকে বাইরে থাকা সার্ভেন্টেরা কথাবার্তা বলছিল, রাজকুমার আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচও করেনি, ভালো হয়েছে আজকে সে অন্তত কারোর সাথে রাত কাটাবে। আসলে ইউজি এবং রাজকুমার ইচ্ছে করে এরকম করছিল যাতে রাজার কানে এসব কথা যায় আর রাজা বুঝতে পারে যে সে সত্যি রাজকুমারকে সেডিউস করেছে। অন্যদিকে সুইয়ান তো কান দিয়ে কথা শোনার চেষ্টা করেছিল, তখনই জেনারেল জো এসে বলে, কারো কথা এরকম ভাবে শোনা ঠিক না। কিন্তু সুইয়ান যখন সেই দিকে তাকায় সে কাউকেই দেখতে পায় না। তখন সে ভাবতে শুরু করে, এই জায়গায় আবার কোনো ভূত আসেনি তো, তাই সে পালিয়ে যায়। জেনারেল জো তো তাকে স্মাইল করে দেখছিল। অন্যদিকে ইউজি তো রাজকুমারকে বলছিল, আপনি 2 ঘন্টা ধরে বই পড়ছেন। রাজকুমার বলে, আজকের সময় শেষ, কিন্তু রোজ তোমাকে প্যালেসে আসতে হবে। ইউজি খুশি হয়েছে আর বলে, অবশেষে তো বাইরে যেতে পারবো। কিন্তু রাজকুমার তার কাছাকাছি চলে আসে আর তাকে লাভ বাইট দিয়ে দেয়। অন্যদিকে আমাদেরকে রাজকুমার এবং জেনারেল জোকে দেখানো হয়। রাজকুমার তাকে বলছিল, আমার তো মনে হচ্ছে বিয়ে করে তুমি অনেক বেশি খুশি। জেনারেল জো তাকে বলে, আমি আমার ওয়াইফের গার্ড হতে চাই। রাজকুমার বলে, তুমি এরকম কিভাবে করবে, কারণ সবাই তো জানে তুমি যুদ্ধে মারা গিয়েছো। জেনারেল জো বলে, আমি আমার চেহারা লুকিয়ে রাখবো যাতে কেউ জানতে না পারে যে আমি জীবিত আছি।
রাজকুমার বলে তাহলে ঠিক আছে, এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে চ্যানেল জু তো অনেক বেশি খুশি ছিল আর ভাবছিল অবশেষে আমি আমার ওয়াইফের কাছে যেতে পারবো। অন্যদিকে ইউজি এসে সুইয়ানকে বলতে শুরু করে, তুমি জানো 1 ঘন্টা পর্যন্ত আমাকে চিল্লাতে হয়েছে, আমার অনেক বেশি খিদে পেয়েছে, তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে পাস্তা বানিয়ে দাও। সুইয়ান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি রাজকুমার ইয়ানের সাথে কি করছিলে? ইউজি তখন তাকে বলে রাজা তাকে বলেছে তাকে সেডুস করতে, তাই সে রাজকুমারকে সেডুস করার নাটক করছে। সুইয়ান বলে এর মানে রাজা তোমাকে পুরোপুরি সুস্থ হওয়ার ওষুধ দেয়নি। ইউজি বলে আমাদেরকে মিয়াওকে খুঁজতে হবে, সে হয়তো আমাদের সাহায্য করতে পারে পয়জনের অ্যান্টিডোট বানাতে। ইউজি সুইয়ানকে বলে তুমি এখন এই কাগজ জ্বালাওনি, তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড এখনো বেঁচে আছে আর ফিরে আসবে? সুইয়ান বলে বাইরে আমি একটা কাপড় পরা লোককে দেখেছি। তখন ইউজি তাকে বলে আমিও দেখেছি, সে কালো কাপড় পরেছিল তাই না? তখন তারা দুজনেই প্রে করতে শুরু করে যে জেনারেলের আত্মা যাতে শান্তি পায়। তারপর তারা যখন মিয়াওয়ের কাছে যাবে তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে আর বলে তোমরা কোথায় যাচ্ছ? ইউজি বলে আমরা তো মাউন্টেনের রেস্টুরেন্টে যাব। কেন, তুমিও কি আমাদের সাথে যাবে? রাজকুমার ভাবে তাকে তো অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে আর সে তখন তাকে বলে কিন্তু তোমার কাছে তো টাকা নেই। সুইয়ান তখন ইউজিকে বলে আমাদের কিছু একটা করতে হবে টাকা ইনকাম করার জন্য। রাজকুমার সেখানে বলতে শুরু করে আমার মুড অনেক বেশি ভালো, তাই আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব। সুইয়ান তখন ইউজিকে টিজ করে বলে রাত কাটানোর পর দেখি রাজা তোমার সব কথাই শুনছে। ইউজি বলে আমি তো শুধুমাত্র চিল্লাচ্ছিলাম। তারপর আমরা দেখতে পাই তারা যখন রেস্টুরেন্টের বাইরে এসেছিল সেই জায়গায় একজন লোক একটা গোলামকে বিক্রি করছিল। সুইয়ান সেখানে গেলে লোকটা বলতে শুরু করে আমরা এই গোলামকে বিক্রি করে দিচ্ছি কারণ সে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল, তাই 50 কয়েন দিলেই আমরা তাকে বিক্রি করে দিব। সুইয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কি জেনারেল জুকে চিনো? তখন সে বলে আমি তারই লোক ছিলাম। তখন সে বলে আমি তাকে কিনবো। রাজকুমার তো সেখানে বলতে শুরু করে তোমরা আরেকবার ভেবে দেখো কারণ তোমাদের কাছে কিন্তু 40 কয়েনই আছে। এখানে আমরা জানতে পারি সে গোলামটা জেনারেল জু ছিল আর এটা রাজকুমার এবং তার প্ল্যান ছিল। একজন চোর একজন মহিলার টাকা চুরি করছিল, এটা আবার জেনারেল জু দেখে ফেলে আর তার সাথে গিয়ে ফাইট করতে শুরু করে। সুইয়ান এবং ইউজি এটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয় আর তাকে সে টাকা দিয়ে কিনে ফেলে। সুইয়ান তারপর তাকে বলে আজকে থেকে আমি তোমাকে ফ্রি করে দিচ্ছি। ইউজি সুইয়ানকে বলে তুমি কেন তাকে ছেড়ে দিচ্ছ, তুমি তাকে তোমার সাথেই রাখো বডিগার্ড হিসেবে। রাজা ইউজিকে বলে তুমি চুপ থাকো। সেই জায়গায় জেনারেল জু বলে আপনি আমাকে কিনেছেন, আমি সারা জীবন আপনার যত্ন করব। সুইয়ান বলে কিন্তু এত বছর তুমি যুদ্ধে ছিলে, তোমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। ইউজি বলে সে যখন তোমার বডিগার্ড হয়ে থাকতে চাইছে থাকতে দাও। রাজকুমার তখন বলে তোমরা তো এখানে ওষুধ কেনার জন্য এসেছিলে, তাড়াতাড়ি চলো। তখন তারা মিয়াওয়ের সাথে দেখা করার জন্য যেতে শুরু করে। মিয়াওয়ের কাছে গেলে মিয়াও বলে পয়জনের ওষুধ তো আমার কাছে নেই। ইউজি বলে তুমি যদি পয়জনের ওষুধ বিক্রি না করো তাহলে কেন আমাদেরকে বোকা বানালে? আমি তো রাজকুমারের সাথে বাজি ধরেছিলাম, আমি যদি ওষুধ কিনতে না পারি তাহলে সে আমাকে মেরে ফেলবে, এখন আমি কি করব? সুইয়ান বলে চিন্তা করো না, তুমি যদি ওষুধ কিনতে না পারো তাহলে আমরা এই রাজকুমারকে মেরে ফেলবো। মিয়াও বলে তোমরা যদি আমাকে আমার মাকে খুঁজতে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো আর আমাকে একটা সিলভার কয়েন দিলেই হবে। তখন তারাও খুশি হয়ে বের হয়ে যায়। বাইরে আসলে রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি ওষুধ কিনেছ? তখন সে ভাবতে শুরু করে রাজকুমারকে যদি বলি আমি ওষুধ কিনিনি সে যদি আমাকে মেরে ফেলে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি টাকা পেলে কিভাবে? তখন সে বলে মিয়াওয়ের সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো, তাই আগে আমি তাকে টাকা দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমরা দেখতে পাই তখনই সেখানে জেনারেল জুয়ের মা চলে আসে আর সে সুইয়ানকে বলছিল তোমার এখন আমাদের জু পরিবারে যেতে হবে কারণ তুমি তো জেনারেল জুয়ের ওয়াইফ। ইউজি বলতে শুরু করে তোমার শাশুড়ি তো অনেক বেশি খারাপ, আমরা দুজনেই তো বিপদে পড়ে গেলাম। সুইয়ান বলে তুমি চিন্তা করো না, তাদের খেয়াল রাখার পর আমি তোমাকে খুঁজে নিব, কিন্তু ততদিন পর্যন্ত তুমি রাজকুমারের কাছ থেকে বেঁচে থেকো। ইউজির তো সুইয়ানকে ছাড়া একেবারেই ভালো লাগছিল না। রাজকুমার তাকে বলে এখন তুমিও প্যালেসে আসো, আমার অনেকগুলো প্রশ্ন আছে। রাজকুমার বলে কিছুদিন পর রাজার জন্মদিন, তুমি সেদিন মিয়াওকে এখানে আনতে চাও যাতে সে তোমার পয়জনের অ্যান্টিডোট বের করতে পারে। ইউজি তাকে বলে হ্যাঁ, আর সে মনে মনে ভাবছিল একবার আমি ঠিক হয়ে যাই তারপরে প্যালেস থেকে আমি পালিয়ে যাব। রাজকুমার তখন ইউজিকে বলতে শুরু করে তুমি সেদিন আমাকে বলেছিলে তুমি নাকি মৃত মানুষের কথা বুঝতে পারো। ইউজি বলে সেদিন আমি কি বলেছি না বলেছি আমার তো মনেই নেই। রাজকুমার তো রেগে যায়, তার গলা চেপে ধরে আর বলে তুমি কেন এখানে আমার মাকে ডাকছো না, তুমি তো অনেক বেশি পাওয়ারফুল তাই না? তখন সে নাটক করতে শুরু করে আর রাজকুমারকে বলে আমি তোমার মা। রাজকুমারও তো কনফিউজড হয়ে যায় আর বলে তুমি আমার মা? ইউজি বলে আমার প্রিয় ছেলে, আমি জানি তুমি অনেক বেশি রাগী কিন্তু আমার জন্য নিজের যত্ন নিও। একথা বলার পর সে অজ্ঞান হওয়ার আবার নাটক করে। রাজকুমার তো আরো বেশি শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে তার মধ্যে হয়তো তার মায়ের আত্মা এসেছিল। অন্যদিকে আমাদেরকে সুইয়ানকে দেখানো হয়। মেয়েদের সে বলছিল আপনার শাশুড়ি তীর্থ করার জন্য মাউন্টেনে গিয়েছে, তাই আপনার যত্ন আমরা করব। আপনার এখন জেনারেল ম্যানশনেই থাকতে হবে, আমি আপনার জন্য খাবার বানানোর জন্য যাচ্ছি। সুইয়ান তো সেখানে অনেক বেশি খুশি ছিল
ছিল, কারণ সেই জায়গায় সবাই তাকে অনেক ভালোভাবে ট্রিট করেছিল। তাছাড়া সে অনেকগুলো সম্পত্তির ভাগও পেয়েছিল। সেখানে সুইমিয়ানকে তো জেনারেল চু বলতে শুরু করে, ভালো হয়েছে আপনার অন্তত জেনারেল মেনশন ভালো লেগেছে। সুইয়ান বলে, কেননা আমরা ইউজিকে এই জায়গায় ডেকে নিয়ে আসি, অন্যদিকে আমাদেরকে ইউজিকে দেখানো হয়। তার কাছে রাজকুমারের বোন বাইশি আসে আর বলে, তুমি কি আমার সাথে খেলতে চাও? অন্যদিকে বাইরে তো সবাই বাইশিকেই খুঁজছিল আর বলছিল বাইশিকে খুঁজে না পেলে রাজকুমার আমাদেরকে মেরে ফেলবে। ইউজি তখন না জেনে তাকে জিজ্ঞেস করে, তুমি কি রাজকুমারের সুইট হার্ট? তাড়াতাড়ি করে এখান থেকে চলো, সবাই তোমাকে খুঁজছে। তখন সে বলে, না আমি তোমার সাথে খেলতে চাই, আর যেতে চাচ্ছিল না। তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে আর সে ইউজিকে কথা শোনাতে শুরু করে আর বলে, তুমি কেন বাইশিকে জ্বালাতন করেছো? আর সে ইউজিকে জিজ্ঞেস করে, তুমি কি জানো বাইশি আমার কি হয়? তাহলে তোমাকে চুপ করাতে হবে। ইউজি তাকে বলে, তাহলে তুমি আমাকে মেরে ফেলো, আমি তোমার মাকে আমার শরীরের মধ্যে রাখবো, তুমি আমাকে মেরে ফেললে তোমার মাও মরে যাবে। বাইশি বলে, ভাইসি তো কোনো কিছুই করেনি, আমি তার সাথে সুইট ক্যান্ডি খাওয়ার জন্য এসেছিলাম। রাজকুমার বলে, তাহলে এটার মধ্যে বিষ থাকতে পারে। তখন ইউজি সেটা খায় আর বলে, দেখো এটার মধ্যে কোনো কিছু মেশানো নেই। রাজকুমার তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, তোমার চিকিৎসার জন্য আমি ডাক্তারকে ডাকবো, কারণ একটু আগে সে তাকে ধাক্কা দিয়েছিল, এই কারণে সে মাজায় অনেক বেশি ব্যথা পেয়েছিল। ইউজি তাকে বলে, ক্ষমা যদি চাওয়ারই হয় তাহলে নীল ডাউন হয়ে তারপর ক্ষমা চাও। রাজকুমার তো চলে যায়, কিন্তু ইউজির অনেক বেশি ব্যথা হচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সেই জায়গায় তো সুইয়ান চলে এসেছিল। ইউজি তাকে বলে, ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো, আমিও তোমার মতো বিধবা হতে চাই। সুইয়ান বলে, ও আচ্ছা, সে আবারও তোমাকে বলি করেছে। সুইয়ান তখন একটা লেটার লিখতে শুরু করে, যেখানে সে লিখেছিল, আমি তোমার ওয়াইফকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, যদি তুমি নীল ডাউন হয়ে ক্ষমা চাও তাহলে আমি তাকে দিয়ে যাব। তারপর রাজকুমার যখন সে লেটার পায় তখন সে বলতে শুরু করে, ইউজি তোমার এত সাহস, তুমি এখান থেকে পালিয়েছো, আর তুমি এটা চাও আমি তোমার কারণে নীল ডাউন হয়ে তারপর ক্ষমা চাইবো। তারপর আমরা ইউজিকে দেখতে পাই, সে তো সুইয়ানকে বলছিল, তোমার শাশুড়ি তো অনেক বেশি ভালো হতো যদি তোমার মতো আমি অবিধবা হতাম। তারা যখন এসব কথাবার্তা বলছিল তখনই সেই জায়গায় একটা তীর আসে। ইউজি বলতে শুরু করে, সে শয়তান রাজকুমার আমাদের সব কথাবার্তাই শুনতে পায়। তীরের সাথে একটা লেটার ছিল, যেটার মধ্যে লেখা ছিল, আমি ইউজিকে নিয়ে যাব। ইউজি তো বলতে শুরু করে, আমি একদমই তার সাথে যাব না। সুইয়ান তখন জেনারেল জুকে বলতে শুরু করে, কেননা তুমি রাজকুমারের সাথে ফাইট করো এবং তাকে মেরে ফেলো। জেনারেল জু তো শকড হয়েছে আর ভাবে, রাজকুমার তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি আমার ওয়াইফকে চুজ করবো নাকি রাজকুমারকে? ইউজি বলে, সে শুধুমাত্র একজন গোলাম, সে কিভাবে রাজকুমারকে মারতে পারবে? সুইয়ান তখন বলে, কোনো ব্যাপার না, আমাদের কাছে গার্ড আছে, আমরা এখান থেকে পালিয়ে যাব। তারপর আমরা ইউজি, সুইয়ান এবং মিয়াওকে একসাথে দেখতে পাই। তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে আর সে ইউজিকে বলতে শুরু করে, তুমি এখন সুস্থ হয়ে গেছো, তাই আমার সাথে প্যালেসে আসো। সুইয়ান বলে, ইউজি তোমার সাথে প্যালেসে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নীল ডাউন হয়ে ক্ষমা না চাইবে। ইউজি বলে, আমাদের ডিনার করার জন্য যেতে হবে। তারপর তারা তিনজনই চলে যায়। জেনারেল জু তো বলতে শুরু করে, তুমি যদি ইউজিকে পছন্দ না করো তাহলে কেন তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ না? রাজকুমার বলে, তুমি কেন সুইয়ানকে ডিভোর্স দিয়ে দিচ্ছ না? সে আমার সাথে তর্ক করেছে। জেনারেল তাকে বলে, আমার ওয়াইফ অনেক বেশি স্মার্ট আর লয়াল, আমি কেন তাকে ডিভোর্স দিব? রাজকুমার বলে, আমার ওয়াইফ অনেক বেশি মিথ্যাবাদী এবং দুষ্টু, কিন্তু আমি তাকে কেন ডিভোর্স দিব? জেনারেল বলে, তুমি আবার তাকে ভালোবেসে ফেললে না তো? তখন সে বলে, না, সে শুধুমাত্র আমার দুরূপের দাস। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা তিনজন মিলে রাজার সাথে দেখা করার জন্য চলে এসেছিল। রাজা তো মিয়াওকে দেখে গলে যায় আর তাকে তার নাম জিজ্ঞেস করে আর বলে, আজকের পর থেকে তুমি প্যালেসেই থাকবে, আমি তোমাকে আমার নারী বানাবো। তাকে বাঁচানোর জন্য ইউজি এবং সুইয়ান চলে আসে আর বলে, সে শুধুমাত্র আমাদের একটা বন্ধু, সে আসলে প্যালেস ঘুরে দেখার জন্য এখানে এসেছে। রাজা বলে, আমিও তাকে চিনি। আর সে মিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে থাকবে? মিয়াও তখন রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রাজা তো ইউজিকে নিয়ে ভেতরে চলে যায় আর সুইয়ান তাকে বলছিল, তুমি তো প্যালেসে থাকতে পারবে না মিয়াও। মিয়াও তাকে বলে, আমার প্যালেসে থাকতে হবে, কারণ এই জায়গায় অনেক খারাপ শক্তি আছে যেগুলো রাজা ব্যবহার করছে। রাজকুমারী সে কথা শুনে নেয় আর বলে, এর মানে কি রাজার সাথে কোনো খারাপ শক্তি জড়িয়ে আছে? অন্যদিকে আমরা দেখতে পাই ইউজি রাজাকে বলছিল, আমি তো রাজকুমারকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়েছি, তাছাড়া আমি তাকে দিয়ে এখন বাড়ির কাজও করাই, আমি তাকে যা বলি সে আমার সব কথাই শোনে। আর এইসব ভাবছিল। ইউজি স্বপ্নে চলে যায়, সে রাজকুমারকে দিয়ে সব কাজ করাচ্ছে আর রাজকুমার তার সব কথাই শুনছে। রাজা তো তখন ইউজিকে একটা পয়জন দিতে শুরু করে আর বলে, এটা রাজকুমারকে খাইয়ে দিও, তাহলে সে মারা যাবে। কিন্তু ইউজি সেটা তার উপরই ছুঁড়ে মারে আর বলে, আমি একদমই রাজকুমারকে মারবো না, সবার আগে তোমাকে মারবো। রাজা বলে, তুমি কি ভেবেছো তুমি এত সহজে আমাকে মেরে ফেলবে? পয়জন আসলে নকল ছিল। ইউজি এখন বুঝতে পারে রাজা সবকিছুই বুঝতে পেরেছিল আর তার পরীক্ষা নিচ্ছিল। সে তার গলা চেপে ধরে আর বলে, তুমি মিয়াওকে এই কারণে এখানে নিয়ে এসেছো যাতে প্যালেসে যে শয়তানি শক্তি আছে তুমি সেটাকে নষ্ট করতে পারো। আমি তোমাকে এখনো জীবিত রেখেছি এই কারণে, কারণ খুব শীঘ্রই তুমি মারা যাবে।
ইউজি বলে আমি মারা গেলে তোমাকে সাথে নিয়ে তারপর মরবো। তখনই সে অজ্ঞান হয়ে যায়। রাজা তারপর রাজকুমারের কাছে চলে আসে আর বলে ভেতরে ইউজি আছে, তুমি তাকে নিয়ে যেতে পারো প্যালেসে। আর সে মনে মনে ভাবছিল প্যালেসে আমি তোমার জন্য একটা উপহার রেখেছি। রাজা তারপর ভেতরে যায় আর দেখতে পায় সেই জায়গায় তো ইউজি শুয়েছিল এবং তার হাতে একটা কাগজ ছিল যেটার মধ্যে রাজার ছবি আঁকা। দূর থেকে রাজা এই সবকিছু দেখছিল আর বলছিল আমার বিশ্বাস হচ্ছে না ইয়ান, তুমি সত্যি সত্যি তাকে পছন্দ করে ফেলেছো। তখনই সেই ছবি থেকে একটা পোকা বের হয় এবং রাজকুমারের হাতের মধ্যে ঢুকে যায়। ইউজির জ্ঞান ফিরলে তখন রাজকুমার তার কাছে চলে যায় আর বলে তুমি রাজাকে পছন্দ করো, তাহলে আমাকে কেন বলেছো তুমি আমাকে পছন্দ করো। ইউজি তো অনেক বেশি অবাক হচ্ছিল। রাজকুমার তাকে বলতে শুরু করে তোমার তো রাজাকে মন থেকে একেবারে বের করতে হবে। এ কথা বলার পরে সে তখন তাকে কিস করতে শুরু করে। এই সব কিছু মনে হচ্ছিল পোকার কারণেই হচ্ছে। রাজা বলে অবশেষে আমি তোমার দুর্বলতা খুঁজে পেয়েছি। অন্যদিকে সুয়ান তো মিয়াওকে বলছিল মনে হচ্ছে রাজকুমারকে কেউ লাভ পয়জন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। মিয়াও তাকে বলে আমি আগেই তাকে লাভ পয়জনের ওষুধ দিয়ে দিয়েছিলাম, এই ওষুধের কারণে তার প্রভাব কমে যাবে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় মিয়াও তো রাজকুমারকে বলছিল এই প্যালেসের মধ্যে এক ধরনের পোকা আছে যেটা লাভ পয়জনের কাজ করে। সেই পয়জনের প্রভাবে তুমি যদি কারোর সাথে নাইট স্পেন্ড করো তাহলে তুমি কখনোই তাকে ভুলতে পারবে না। তখন রাজকুমার তার কাছে অ্যান্টিডোট চেয়েছিল, মিয়াও তখন তাকে সেই অ্যান্টিডোট দিয়ে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউজি বাইরে চলে এসেছিল আর তাদেরকে বলছিল আমি তো শুধুমাত্র নাটক করছিলাম যাতে রাজার মনে হয় সত্যি আমরা নাইট স্পেন্ড করেছি। রাজকুমার আর ইউজি তো সেই জায়গায় অনেক বেশি লাভিডাবি হচ্ছিল। ইউজি বলে আমি তো দুষ্ট একজনকে ভালোবেসে ফেলেছি, তুমি সে যে আমার হৃদয়ের অনেক বেশি কাছে। এখানেও তারা একটু নাটক করার চেষ্টা করেছিল। তারপর আমরা দেখতে পাই আজকে রাজার জন্মদিন ছিল। মন্ত্রী এসে সেখানে বলে জেনারেল জু তো মারা গেছে। রাজা তো খুশি হয় আর মনে মনে ভাবে এখন তো পালা রাজকুমার ইয়ানের। রাজা সুয়ানকে বলে আমরা তার ডে সেরেমনি খুব ভালোভাবে পালন করব। মিয়াও সুয়ানকে বলছিল প্যালেসে অনেক ধরনের পোকা আছে, আমি একটা বক্স খুঁজে পেয়েছি, এটার মাধ্যমে ইউজির শরীর ঠিক করা সম্ভব। কিন্তু আমি অনুভব করেছি এই প্যালেসের মধ্যে আরও শক্তিশালী অনেক ধরনের পোকা আছে। সুয়ান তো অনেক বেশি খুশি হয় কারণ এই বক্সের মাধ্যমে ইউজির শরীর এখন পুরোপুরি সুস্থ হতে পারবে। সুয়ান বলে ফাইনালি আমরা এই শহর ছেড়ে যেতে পারবো। জেনারেল তো কথা শোনার পর সুয়ানকে জিজ্ঞেস করে জেনারেল ম্যানশন কি ভালো না, আপনি এখান থেকে চলে যাওয়ার কথা বলছেন। সুয়ান বলে এই জায়গায় অনেক বেশি খুনাখুনি হয়, ভালো হবে আমরা যদি এখান থেকে চলে যাই। জেনারেল ভাবে সে কি আমাদের প্ল্যানের ব্যাপারে জানে। তারপর আমরা দেখতে পাই সেই জায়গায় তো জেনারেলের ডেথ সেরেমনি করা হচ্ছিল। রাজকুমার তো সেই জায়গায় ইউজির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। ইউজি তাকে বলে এই জায়গায় তো রাজা নেই, তাহলে তুমি কেন এত বেশি নাটক করছো। কিন্তু তারা দুজনেই সেই জায়গায় মিষ্টি মিষ্টি কথাবার্তা বলছিল। এসব কিছু দেখার পর তো সুয়ানের খারাপ লাগে আর বলে আমার হাজবেন্ডের কথা আমার অনেক বেশি মনে পড়ছে। সুয়ান বলে আমি চাই আজকে ইউজি আমার সাথেই থাকুক। রাজকুমার বলে সে যদি এখানে থাকে তাহলে আমি ওইখানেই থাকবো। সুয়ান তখন জেনারেলকেও বের করে দেয় আর তারা দুজনে মিলে কথাবার্তা বলতে শুরু করে। আমরা দেখতে পাই ইউজি তার হাত কাটতে শুরু করে আর সে পোকাগুলোকে রক্ত খাওয়াচ্ছিল। এরকম করার মাধ্যমে তার শরীর থেকে সব পয়জন বের হয়ে যাবে আর তারা দুজনেই ভেবেছে তারপর তারা পালিয়ে যাবে। ইউজির রক্তের কারণে সেখানে থাকা সব পোকাগুলো মারা যায়। সুয়ান বলতে শুরু করে আমার তো বিশ্বাসই হচ্ছে না রাজা কালো জাদু করার জন্য এই পোকাগুলোকে ইউজ করেছে। ইউজি বলে একটা কাজ করা যাক, আজকে রাতে আমরা এখান থেকে পালিয়ে যাই। সুয়ান বলে আমরা তো পালিয়ে যেতে পারতাম কিন্তু আমাদের কাছে তো কোনো টাকাই নেই। ইউজি বলে কোনো ব্যাপার না, কিন্তু সেই বডিগার্ডকে তুমি টাকা দিয়ে কিনেছিলে তাকেও আমরা সাথে করে নিয়ে যাব। তারা যখন বের হতেই যাবে সেই জায়গায় রাজকুমার তার গার্ডের সাথে কথা বলছিল আজকে রাতেই তারা রাজাকে মেরে ফেলবে। তারা দুই বান্ধবী বলতে শুরু করে মারামারি খুনাখুনি শুরু হওয়ার আগে আমাদের পালাতে হবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রাজকুমারকে জেনারেল জু বলছিল তারা জানে যে তুমি রাজাকে মেরে ফেলবে, তাই তারা দুজনে এখান থেকে পালিয়ে যেতে চাইছে। রাজা তো অবাক হয়ে বলতে শুরু করে তারা এই বিষয়ে কিভাবে জানতো, আমরা তো কাউকেই বলিনি। রাজকুমার বলে তারা আবার কোনো ভূত প্রেত নয় তো, তাই এবার তাদেরকে পালাতে দাও, তারপরে আমরা সত্যটা জানতে পারবো। তারপর আমরা ইউজি এবং সুয়ানকে দেখতে পাই তারা তো কাজের জন্য একজন মহিলার কাছে এসেছিল। মহিলা তো ইউজিকে বলতে শুরু করে $100 বিনিময়ে কেন তুমি নিজেকে বিক্রি করে দিচ্ছ না। তখন সে বলে না আমার তো ইচ্ছে আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করব। মহিলা বলে চাপা ছেড়ো না, তুমি এরকম কখনোই করতে পারবে না। ইউজি তার লেখা গল্প তাকে দেয় আর বলে এটা একবার পড়ো। সে মহিলার তার লেখা গল্প তো অনেক বেশি ভালো লাগে আর তাকে বলে এই গল্প আমি কিনে নিব। ইউজি বলে ঠিক আছে, কিন্তু একটা বই আমি 100 টেলসে বিক্রি করব। ইউজি বলে আমি হলাম ডাইরেক্টর। তখন সে মহিলা বলে এর মানে তোমরা দুজনে এখানে কাজ করবে। ইউজি সুয়ানকে জিজ্ঞেস করে, সুয়ান বলে ঠিক আছে, কিন্তু তোমার মতো ভালো অভিনয় কিন্তু আমি করতে পারি না। ইউজি সুয়ানকে বলে দেখো সেই জায়গায় তোমার বডিগার্ড আছে, তুমি কেন তার সাথে অ্যাক্টিং করছো না, তোমার স্কিল অনেক বেশি ভালো হয়ে যাবে। ইউজি তখন তার হাজব্যান্ডের সাথে অ্যাক্টিং করতে শুরু করে। তারা দুজনে যখন একে অপরকে কিস করতে
করতেই যাবে তখন ইউজি বলে কাট। মহিলা বলে অনেক সুন্দর, এখন থেকে তোমরা এখানেই থাকবে, তোমাদের খাবার থাকার ব্যবস্থা সব আমি করব। জেনারেলও ভাবে তার স্টোরি তো আসলে অনেক বেশি অসাধারণ। সে মহিলা যাওয়ার পর তারা দুই বান্ধবী মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। আমরা দেখতে পাই কিছুক্ষণ পর সেই জায়গায় রাজকুমার ইয়ানও চলে আসে। রাজকুমার তো ইউজির কাছ থেকে ড্রিঙ্ক নিয়ে নেয় আর বলে তুমি অনেক ভালো সময় কাটিয়ে নিয়েছো। ইউজি হাসতে শুরু করে আর বলে দেখো এই রেস্টুরেন্টের ড্রিঙ্ক তো অনেক বেশি মজাদার, আমি তো এখন রাজকুমারকে দেখতে পাচ্ছি। সুয়ান তখন তাকে বলতে শুরু করে এটা কিন্তু কোনো কল্পনা না, সত্যি রাজকুমার আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে। ইউজি আস্তে আস্তে সুয়ানকে বলে পালানোর জন্য কি রেডি? তারপর 1 2 3 বলে সে গুনতে শুরু করে। তারা দুজনে যখন পালাবে রাজকুমার সেখানে ইউজিকে ধরে ফেলে আর সে তখন ইউজিকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। সুয়ান তো ভাবতে শুরু করে রাজকুমার এসব কি শুরু করেছে, আমরা কবে এখান থেকে পালাতে পারবো। অন্যদিকে ইউজি ভাবছিল ভালো হবে তার কাছে ক্ষমা চেয়ে নেই, না হলে সে কখনোই আমাকে এখান থেকে বের হতে দিবে না। ইউজি তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। রাজকুমার তাকে বলে আমাকে বলো তুমি আসলে কে? আমি দেখেছিলাম তুমি রাজাকে মারতে চেয়েছিলে, তাছাড়া তুমি তেলিসমানও চুরি করেছিলে, তাছাড়া আমি শুনেছি তুমি অনেক ভালো চিত্র আঁকতে পারো, আমার চিত্র এঁকে দেখাও। ইউজি বলতে শুরু করে অনেক বেশি হাঁটার কারণে আমার পা তো অনেক বেশি ব্যথা করছে, তাই এখন আমি চিত্র আঁকতে পারবো না। তাছাড়া নীল ডাউন হয়ে কিছুক্ষণ আমি আপনার কাছে ক্ষমাও চেয়েছি। রাজকুমার তাকে বলে তুমি কি তোমার হাত দিয়ে নীল ডাউন হয়েছিলে? তাই এখন ঢং করা বন্ধ করো, তাড়াতাড়ি করে আমার চিত্র এঁকে দেখাও। ইউজি বলে হ্যাঁ আমার হাত এখন ব্যথা করছে না, আমি চিত্র আঁকতে পারবো। সে আসলে অনেক ভালো চিত্র আঁকতে পারতো। তখন সে রাজার চিত্র আঁকতে শুরু করে। তারপর সে যখন রাজকুমারকে চিত্র দেখায় রাজকুমার তো অনেক বেশি অবাক হয়ে যায়। রাজকুমার তখন ইউজিকে জিজ্ঞেস করে তুমি আর সুইয়ান কে? ইউজি বলে সত্যটা হলো আমি আর সুইয়ান মডার্ন দুনিয়া থেকে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছি। রাজকুমার যখন এই কথা শুনতে পায় তখন তো সে অনেক বেশি শকড হয়। ইউজি তারপর রাজকুমারকে বিস্তারিত সবকিছু বলতে শুরু করে যে গল্পের মধ্যে কি কি ছিল। আসলে রাজকুমার তো ভিলেন ছিল আর সে রাজা আসলে হিরো ছিল। রাজকুমার তো অবাক হয়ে যায় আর সে তখন তাকে জিজ্ঞেস করে আমাকে বলো আমি সবকিছু কিভাবে ঠিক করব। ততক্ষণই সুয়ান সেখানে চলে আসে আর বলে একদমই চিন্তা করবেন, আমি সবকিছু শুনে নিয়েছি। ইউজি তাকে বলে রাজকুমার তো এখন রাজাকে মারতে চাইছে, এখন আমরা কি করব। সুয়ান বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা রাজাকে কখনোই প্যালেসে মারতে পারবো না, তাই যে কোনোভাবে আমাদেরকে তাকে প্যালেস থেকে বের করতে হবে। আর সে ইউজিকে বলছিল এই সব কিছু কিন্তু তোমাকেই করতে হবে। ইউজি তখন স্ক্রিপ্ট লিখতে শুরু করে আর রাজকুমারকে দেয় আর বলে এখন থেকে তোমার এরকম করতে হবে। রাজকুমার তো রেগে যায় আর বলতে শুরু করে আমি কখনো এরকম করব না। ইউজি তাকে বলে সবকিছু একটা ড্রামা, এরকম তো করতেই হবে, না হলে রাজাকে আমরা কিভাবে মারবো। তারপর আমরা দেখতে পাই রাজকুমার তো ইউজিকে কোলে করে তারপর রাজার কাছে গিয়েছিল। ইউজি গিয়ে রাজাকে বলতে শুরু করে আপনি তো আমাকে বলেছিলেন রাজকুমারকে সিরিয়াস করতে, আর সে রাজকুমারকে বলে আমার পা অনেক বেশি ব্যথা করছে। রাজকুমার তখন গিয়ে তার পা টিপতে শুরু করে। রাজা তো অবাক হয়ে বলতে শুরু করে সে তো তোমার সব কথাই শুনছে, আমি তো ভাবতেও পারিনি। রাজকুমার ইয়ানকে তুমি যা যা করতে বলছো সে তো তাই করছে, তাকে তুমি তোমার সার্ভেন্ট বানিয়ে দিয়েছ। তখন ইউজি তাকে বলে সে আমার সার্ভেন্ট না, কারণ রাজকুমার তার পা অনেক জোরে জোরে টিপছিল। ইউজি রাজাকে বলে সে শুধুমাত্র আমাকে ভালোবাসতে শুরু করেছে, এই কারণে আমার সব কথাই শোনে। রাজা বলতে শুরু করে ইয়ান তো অনেক বছর ধরে গভর্নমেন্টকে তার হাতের মুঠোয় রেখেছে আর আমাকে অনেক বেশি প্রেশার দিয়েছে, তাই আমি আজকে তার কাছ থেকে প্রতিশোধ নিব। এ কথা বলার পর তো রাজা তার জামা উঠিয়ে অনেক বেশি পার্ট নিতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই রাজকুমার এসে তার মেন পার্টের মধ্যে লাথি মেরে বসে। রাজা চিল্লাতে শুরু করে আর বলে আমার অনেক বেশি ব্যথা লাগছে। এসব দেখার পর তো ইউজি অনেক বেশি স্মাইল করছিল আর হাসছিল। ইউজি বলে আমরা রাজকুমার ইয়ানকে যে কোনো সময় তো মারতে পারবো, কিন্তু তার আগে আমাদের জেনারেল জুয়ের অন্তিম সংস্কার করতে হবে। রাজা বলে তোমরা এখান থেকে যাও। রাজকুমার তখন ইউজিকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউজি বাইরে আসার পর রাজকুমারকে বলছিল সে একবার জেনারেলের বাড়িতে আসুক, তারপর আমরা সেখানে তাকে মেরে ফেলবো। আর সে রাজকুমারকে বলছিল অনেকদিন হয়ে গেছে আমরা মিয়াকে কোথাও দেখছি না, তাকে খুঁজে বের করতে হবে। তাকে আবার রাজা মেরে ফেলেনি তো। তারপর তারা মিয়াওকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে আসে আর মিয়াওকে খুঁজে পায়। মিয়াও বাঁধা অবস্থায় ছিল, তারা মিয়াওকে মুক্ত করে। তার জ্ঞান ফিরে সে বলতে শুরু করে এই জায়গায় সব পোকা আছে, আমি খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে এসেছিলাম, তাই রাজা আমাকে বন্দি করে রেখেছিল। আর রাজার কাছে যতগুলো বিষধর পোকা আছে এসব পোকা এখানেই আছে, এসব পোকাকে আমি গলিয়ে মেরে ফেলবো। রাজকুমার তাকে বলে এই পোকাগুলোকে যদি তুমি মারো তারা উঠে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, তাই আমরা সবাই মিলে কাজ করতে পারি। তারপর রাজকুমার মিয়াওয়ের কানে কানে কিছু প্ল্যান বলে। মিয়াও রাজকুমারের প্ল্যান খুব ভালোভাবে বুঝতে পারে আর সে রাজকুমারকে বলে ঠিক আছে তোমার প্ল্যান মোতাবেক আমি কাজ করব। তারপর আমরা ইয়াউজি এবং সুয়ানকে দেখতে পাই, তারা দুজনে তো রাজকুমার এবং মিয়াওয়ের ছবি আঁকছিল আর বলছিল তাদেরকে তো একেবারে কাপল মনে হচ্ছে। এসব বলে তারা হাসাহাসি করছিল। তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে আর বলে তোমাদের কি আর কোনো কাজ নেই?
তোমরা সারাদিন শুধুমাত্র ফালতুর মতো কাজ করতে শুরু করো। আর সে ছবি দুইটা ফেলে দেয় আর নিজের ছবি নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে আমাদেরকে সুয়ানকে দেখানো হয় যে কিনা জেনারেলের অন্তিম সংস্কার করবে। সুয়ানের তো জেনারেলের জন্য অনেক বেশি কান্না পাচ্ছিল আর সে বলছিল সে দেশকে রক্ষা করার জন্য এত কম বয়সে মারা গেছে। ইউজি তাকে বলতে শুরু করে, তুমি কি অন্তিম সংস্কার করতে যাবে না, নাকি তুমি আবার জেনারেলকে ভালোবেসে ফেললে? আমরা সেখানে একটা কফিন দেখতে পাই। কফিনের মধ্যে জেনারেল জু ছিল। হঠাৎ করে কফিন নড়াচড়া করছিল। তারা যখন দেখতে পায় যে কফিন নড়াচড়া করছে, তারা তো বলতে শুরু করে এটার মধ্যে কি কেউ আছে নাকি। ইউজি বলে আমরা দুজনে যাই আর সেটাকে ওঠানোর চেষ্টা করি। তারা তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেটা আবারও নড়তে শুরু করে। তারা দুজনে যখন পালাবে, রাজকুমার চলে আসে আর ইউজিকে ধরে ফেলে। ইউজি রাজকুমারকে বলতে শুরু করে এটার মধ্যে কি কিছু আছে, এটা অনেক বেশি নড়াচড়া করছে। আমার তো অনেক বেশি ভয় হচ্ছে। রাজকুমার তাকে বলে ভূতের থেকে বেশি ভয়ঙ্কর তো আমি, আর ভূত যদি আমাকে দেখে হতে পারে ভয় পেয়ে পালিয়ে যাবে। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে জায়গায় তো রাজাও চলে এসেছিল। ইয়ান গিয়ে তখন রাজার সাথে কথা বলতে শুরু করে রাজাকে ব্যস্ত রাখার জন্য। রাজা তো ইয়ানকে বলতে শুরু করে এখন তো জেনারেল চু মারা গেছে, এখন কে তোমাকে চিনবে যে তুমি আসল রাজা, আর এখন তুমি একা, তুমি আমাকে হারাতেও পারবে না। তখনই আমরা দেখতে পাই জেনারেল চু তো কফিন ভেঙে বাইরে চলে আসে। এখানে আমাদের এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।